আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের শুকরিয়া আদায় করে। এবার শয়তান মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, আইয়ুব তো সুখে আছে, আইয়ুবের ধন সম্পদের কোনো কমতি নাই, সন্তান সন্ততির কোনো কমতি নাই, টাকা পয়সার কমতি নাই, জনপ্রিয়তার কমতি নাই, মানুষ আইয়ুবকে পছন্দ করে। এই অবস্থায় তোমার শুকরিয়া আদায় করবে, এটাই তো স্বাভাবিক। ও মালিক, একটু উল্টায় দেখো না। এবার রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় পরীক্ষা করেন। ওনার ছিল ধন সম্পদের বাহাদুরি, সব শেষ। ওনার ছিল সন্তানের বাহাদুরি, এক ছাদের নিচে পড়ে সবগুলো সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সন্তানের বাহাদুরি শেষ। ওনার ছিল জনপ্রিয়তার বাহাদুরি, জনপ্রিয়তাও শেষ। এমন রোগ রব্বুল আলামিন দিয়েছেন যে রোগের কারণে মাথা থেকে পা পর্যন্ত পচন রোগ ধরে গিয়েছে। শরীর থেকে এমন একটা দুর্গন্ধ আসে, মানুষ ওনার কাছে যায় না। সকল মানুষ মিলে তাকে বয়কট ঘোষণা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলায় চলে গিয়েছে। আমার বন্ধুরা, জনপ্রিয়তা শেষ, ধন সম্পদের বাহাদুরি শেষ, সন্তানের বাহাদুরি শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলায়, দুনিয়ার কোনো মানুষ ওনার পাশে নাই। মালিকের শুকরিয়া আদায় করে আর বলে, ইয়া রব্বি লাকাল হামদ, ও মালিক, প্রশংসা সব তোমার। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে লক্ষ্য করে পোকা ধরতে ধরতে ওনার ঠোঁটে পর্যন্ত পোকা ধরে গিয়েছে। যে ঠোঁটগুলো নাড়িয়ে নাড়িয়ে উনি মালিকের প্রশংসা করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে আবার লক্ষ্য করে পোকা ধরতে ধরতে ওনার জবানে পর্যন্ত পোকা ধরে গিয়েছে। যে জবান দিয়া উনি মালিকের শুকরিয়া আদায় করে, এবার জবানটা নাড়াইতে কষ্ট হয়, এরপরেও মালিকের শুকরিয়া আদায় বন্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দা, আইয়ুব সেই অবস্থায়ও মালিকের শুকরিয়া আদায় করেছে, কিন্তু যখন কষ্টটা বেড়ে গেছে, এবার আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে। কি সেই মুনাজাত? রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে এনেছে, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই দিনের কথা, যেই দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে আহ্বান করে বলেছিল, ও মালিক, আমি কষ্টে পতিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি শিক্ষা দেন, মালিকের কাছে কিভাবে চাইতে হয়, মালিকের কাছে চাওয়াটা কিভাবে উপস্থাপন করতে হয়। যেন তেন ভাবে মালিককে বলা যাবে না, আল্লাহ তুমি আমারে কষ্ট রাখছো, কাজটা ভালো করো নাই, আমার পাশের বাড়ির মানুষ কত ভালো আছে, তুমি খালি আমাকেই কেন দেখো। মালিক এইভাবে বলতে বলে নাই। মালিক উপমা দিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আমাদের কানে বাজায় দিয়ে বলেন, আইয়ুব বলে, ও মালিক, আমি কষ্টে পতিত হয়েছি। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর, ও মালিক, আমি কষ্টে পতিত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, কিন্তু মালিক তুমি তো রহমকারীদের থেকেও শ্রেষ্ঠ রহমকারী। আমি কষ্টে পতিত হয়েছি, তুমি তো রহমকারীদের থেকেও শ্রেষ্ঠতম রহমকারী। ও মালিক, দেখো না আমি কষ্টে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা এত পছন্দ হয়েছে, মালিক কথাটাকে কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়াতে এনে আমাদেরকেও বলেন, দেখো এটা তোমাদের জন্য উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল করেছে। এবার রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু
فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ তাআলা বলেন আইয়ুবের ডাকে আমি সাড়া দিলাম ফাস্তাজাবনা লাহু তার ডাকে আমি সাড়া দিলাম ফাকাশাফনা মা বিহি মিন দুররিন তার রোগকে আমি ভালো করে দিলাম রোগ থেকে আমি শিফা দান করে দিলাম শুধু কি তাই তাকে এমন একটা পুরস্কার দিলাম ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু তার সন্তানগুলো সবগুলো মারা গিয়েছিল সবগুলো আবার ফেরত দিয়েছে রব্বুল আলামিন সন্তানগুলো আবার ফেরত দিয়ে দিলেন শুধু কি তাই আল্লাহ বলেন ওয়া মিসলাহুম মাআহুম 14 জন সন্তান ছিল আরো 14 জন বাড়ায় দিলাম রব্বুল আলামিন কমায় দেন নাই বাড়ায় দিছে আল্লাহ বলেন এমন পুরস্কৃত তাকে করেছি শুধু 14 জন সন্তান ফিরা দেই নাই আরো দিয়েছি ওয়া মিসলাহুম মাআহুম তাদের মতো আরো দিলাম রাহমাতাম মিন ইনদিনা ও বান্দা জেনে রাখো এটা রবের পক্ষ থেকে তার জন্য রহমত চেয়েছি রহম চেয়েছি আমি তাকে রহম করেছি সে আমাকে বলেছে আমি নাকি রহমকারীদের থেকেও শ্রেষ্ঠ রহমকারী রব্বুল আলামিন এমন দেওয়া দিয়েছেন তার সন্তানগুলো মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সবগুলো মারা গিয়েছিল সন্তান তো দিয়েছেন আরো 14 জন সন্তান দিয়েছেন এবার আল্লাহ তাআলা বলেন وذكرى للعابدين এই যে ঘটনাটা ঘটেছে এটা কেন আমি উপস্থাপন করলাম জানো কেন কোরআনের ভেতরে দিয়ে দিলাম জানো এটা যেন ইবাদতকারীদের জন্য নিদর্শন হয় কাদের জন্য ইবাদতকারীদের জন্য যেন এটা নিদর্শন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ভাবে পরীক্ষা করেছেন ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেছেন ধন সম্পদ নিয়েও পরীক্ষা করেছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর মতান্তরে 13 বছর পর্যন্ত অসুস্থ ছিল কত বছর প্রশ্নকারীরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে যায় এবার প্রশ্ন করে ও পয়গম্বর আইয়ুব আপনি যখন অসুস্থ ছিলেন এখন অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন এখন আপনার অনুভূতি কি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ মালিক আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তবে একটা মজা আমি হারিয়ে ফেলেছি একটা স্বাদ আমি হারিয়ে ফেলেছি কি সেই স্বাদ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি যখন অসুস্থ ছিলাম আমার ধন সম্পদ ছিল না আমার সন্তান ছিল না আমার জনপ্রিয়তা ছিল না শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় আমার স্ত্রী স্বজন সব আমার থেকে তালাক নিয়ে চলে গেছে আমি একা আমি নিঃস্ব আমি জংলায় পড়ে কাতরাচ্ছিলাম এমত অবস্থায় মালিক প্রতিদিন আমাকে বিনা ওয়াসিতায় কোনো মাধ্যম ছাড়াই ডাক দিয়ে বলতেন আইয়ুব কেমন আছো মালিকের ডাকে যে কত মজা ছিল কত স্বাদ ছিল এই মজাটা আর এখন আমি পাই না রব্বুল আলামিন আমার এখন ডাকে না আমাকে আর ডাকে প্রতিদিন রব্বুল আলামিন আমাকে বলতো আইয়ুব কেমন আছো আমি দুনিয়ার সকল কষ্ট দুঃখ ভুলে গিয়ে মালিকের ডাকে সাড়া দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদ ও মালিক প্রশংসা সব তোমার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একাই মজা পেয়েছেন বিষয়টা এমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন পর্যন্ত কেন অসুস্থ ছিল এবার প্রশ্ন করা হলো অনু মালিক উনি তো সুস্থ অবস্থায় তোমার প্রশংসা করত কি দরকার ছিল ওনাকে এত বছর পর্যন্ত অসুস্থ রাখা কি দরকার ছিল ওনাকে এত কষ্ট দেওয়া মালিক বলেন আইয়ুব যখন সুস্থ ছিল তখনও আমাকে ডাকতো যখন অসুস্থ হয়ে গেছে তখনও আমাকে ডাকতো কিন্তু অসুস্থ অবস্থায় আইয়ুব যখন তার কলিজা ছিঁড়া একটা ডাক আমাকে দিত এই ডাকে বড় মায়া ছিল এই ডাকে বড় মজা ছিল এই ডাকে বড় স্বাদ ছিল এই ডাকে বড় মোহাব্বত ছিল আইয়ুবের ডাকের মজার জন্য আমি আইয়ুবের পরীক্ষা দীর্ঘায়িত করলাম
রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রব্বুল আলামিন তাকে পুরস্কৃতও করেছেন। রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, গ্রহ তারা বিভিন্ন কিছু দিয়ে রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে সাজিয়েছেন। এর একটা উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য হলো মালিক তার প্রতিনিধি পাঠাইতে চায়। কি পাঠাইতে চায়? প্রতিনিধি। রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি পাঠাইলেন। পাঠানোর পরে এবার মালিকের আরেকটা উদ্দেশ্য। কি সেই উদ্দেশ্য? তারা যেন মালিকের গোলামি করে। উদ্দেশ্য কয়টা? এক নম্বর, পৃথিবী সাজাইছেন, তার প্রতিনিধি পাঠাবেন। দুই নম্বর, প্রতিনিধি যেন দুনিয়াতে আসার পরে মালিকের গোলামি করে। এজন্য আপনাদের সামনে আমি সূরাতুল হিজর থেকে ৯৯ নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একদম শেষ আয়াতে কারিমা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়া'বুদ, ইবাদত কর। আল্লাহ কি বলেন? ইবাদত করতে বলছে। এবার যদি রব্বুল আলামিন ইবাদত করতে বইলা থাইমা যেত, ক্ষান্ত হয়ে যেত, কেউ সূর্যের ইবাদত করত, কেউ চন্দ্রের ইবাদত করত, কেউ গাছের ইবাদত করত, কেউ আগুনের ইবাদত করত, করতেছে অলরেডি। মূর্তি বানায়া মূর্তির ইবাদত করত, যেটা ইতিপূর্বে করেছে, এখনো করে। রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলে দিলেন, ও বান্দা, ইবাদত করবা কার জানো? রব্বাকা, তোমার প্রতিপালকের ইবাদত করবা। ইবাদত করতে হবে কার? প্রতিপালকের। এবার আমরা তো মানুষ, কাজ করব কতক্ষণ? চুক্তি সহকারে কাজ করি। কতক্ষণ করতে হবে মালিক? রব্বুল আলামিন সময় সীমাও নির্দিষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণের আগ পর্যন্ত ইবাদত করতে। প্রথম কথা, আল্লাহ ইবাদত করতে বলছেন কার? প্রতিপালকের। তো কতক্ষণ ইবাদত করবেন? মরণের আগ পর্যন্ত। বুঝে আসছে কথা? এবার রব্বুল আলামিন ইবাদত করতে বইলা সময় সীমাও নির্দিষ্ট করে দিয়ে এবার মালিক পরীক্ষা নিতে চায়, আমরা কি ইবাদত প্রকৃতপক্ষেই করতেছি না? মালিক ছোট ছোট পরীক্ষা নেয়। এর মধ্যে দুইটা পরীক্ষার কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। মালিক বলেন, মানুষদেরকে যখন তার রব পরীক্ষা করবার জন্য ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়, কি দেয়? ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়। আল্লাহ চায় পরীক্ষা করতে, কিন্তু বান্দা যখন ধন সম্পদের মালিক হয়ে যায়, বান্দা যখন সম্মানের মালিক হয়ে যায়, বান্দা যখন ইজ্জতের মালিক হয়ে যায়, এবার বান্দা লোক সমাজে বলে বেড়ায়, তারা বলে ফায়াকুলু, তারা বলে রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ বলে, বান্দা, তোরে পরীক্ষা করবার জন্য ধন সম্পদ দিয়েছিলাম, পরীক্ষা করবার জন্য ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, কিন্তু তুমি মানুষের কাছে বলে বেড়াও রব্বুল আলামিন আমারে সম্মানিত করেছে, পছন্দ করে দেখে। নামাজের ধার ধারে না, ইবাদতের ধার ধারে না, লোক সমাজে বলে বেড়ায় মালিক আমাকে পছন্দ করেন দেখেই তো আমাকে সম্মানিত করেছে, আমার এত ধন সম্পদ, এটা আমাকে পছন্দ করেন বলেই তো। আল্লাহ কি বলেন? বান্দারে, আমি পরীক্ষা করবার জন্য। রব্বুল আলামিন চায় কি? পরীক্ষা করতে। কিন্তু আমরা বলি কি?
আল্লাহ আমার সম্মানিত করছে। আমাদের পূর্বে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ধনী মানুষ ছিল, তার নাম হচ্ছে কারুন। কি নাম? কারুনের ধন সম্পদের কোনো কমতি ছিল না, এত পরিমাণ ধন সম্পদ ছিল। দার্শনিকরা বলেন তার ধন সম্পদের গোডাউনের তালার চাবি বহন করবার জন্যে ৮০টির মতো উটের প্রয়োজন হতো। কয়টি উট? ৮০টি। এত পরিমাণ ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা কারুনকে বানিয়েছিলেন। কারুনকে আল্লাহ পছন্দ করেন? কারুনকে আল্লাহ পছন্দ করে দিয়েছে না পরীক্ষা করবার জন্যে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে বলে, ও কারুন, রব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ দিয়েছে এর থেকে যাকাত প্রদান করো। কারুন বলে, কি বলো? তোমার মালিক কোত্থেকে দিল? আমি আমার বুদ্ধির জোরে, আমি আমার শক্তির বলে এ ধন সম্পদ উপার্জন করেছি, এর থেকে আমি ১ টাকাও দেব। কারুন যাকাত দিতে অস্বীকার করল। রব্বুল আলামিন তার ধন ভাণ্ডার সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। ইতিহাস আপনারা জানেন, এখনো পর্যন্ত কারুন ডাকতেছে। ধন সম্পদ দিয়েছেন সম্মানিত করার জন্যে না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য। এবার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ রব্বুল আলামিন বলেন, আরেক শ্রেণীর মানুষকে যখন আমি রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করি। কি দিয়ে পরীক্ষা করেন? রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করেন। রিজিক না দিয়ে পরীক্ষা করেন, অভাব দিয়ে পরীক্ষা করেন। এবার তারা হতাশ হয়ে বলে বেড়ায়, ফায়াকুলু, তারা বলে, রব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে, আমার সম্মান ক্ষুণ্ণ করে দিয়েছে, আমার মর্যাদা ক্ষুণ্ণ করে দিয়েছে। মালিক বলে, বান্দা, পরীক্ষা করবার জন্য তোমার ধন সম্পদ কমায়া দিলাম, রিজিক কমায়া দিলাম, কিন্তু তুমি তো ভাবতেছো উল্টোটা। রব্বুল আলামিন চায় কি পরীক্ষা করবার জন্যে, কিন্তু বান্দা যখন বলে মালিক আমার সম্মান ক্ষুণ্ণ করে দিয়েছে, আমার মর্যাদা ক্ষুণ্ণ করে দিয়েছে, আমাকে অসম্মানিত করেছে, এবার রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না। তুমি যে অপবাদ আমার উপরে দিতেছো এটা কশ্চিন কালেও সম্ভব না, কখনো না। ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য রিজিকের সংকীর্ণতা দিয়েছি। রব্বুল আলামিন কখনো রিজিক দিয়ে পরীক্ষা করেন, কখনো রিজিক না দিয়ে পরীক্ষা করেন। এটা মালিকের পরীক্ষা। আমার আজকের বয়ানের মূল কথা হচ্ছে, মালিক আমাকে যেই অবস্থায় রাখবে, কখনো রিজিক দিয়ে পরীক্ষা করবেন, কখনো রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করবেন। মালিক আমাকে যেই হালতে রাখবে, ওই হালতে থেকে মালিকের শুকরিয়া আদায় করতে হবে। এর নাম হচ্ছে মালিকের গোলাম। বলেন, মালিক যে আমাকে দুনিয়াতে পাঠাইছে মালিকের গোলামি করবার জন্য, গোলামের সংজ্ঞা কি? মালিক আমাকে যেই অবস্থায় রাখবে ওই অবস্থাতে খুশি থেকে মালিকের শুকরিয়া আদায় করা, এর নাম হচ্ছে মালিকের গোলাম। আল্লাহর এক বান্দা অনেক দিন পর্যন্ত শখ করেছে সে একটা গোলাম ক্রয় করবে। গোলাম, সবার বাড়িতে গোলাম আছে, তার কোনো গোলাম নাই। একটা গোলাম ক্রয় করার জন্য বাজারে চলে গেছে। অনেক বাছাই করার পরে একটা গোলাম সে ক্রয় করেছে। গোলাম ক্রয় করে এবার গোলামকে প্রশ্ন করে, গোলাম, ও গোলাম, বলো না, বলো না, তুমি কি খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করো? কি ধরনের খাবার তোমার পছন্দ? তোমার পছন্দের খাবারের কথা আমাকে জানাও, আমি তোমার পছন্দের খাবারটা বাজার থেকে ক্রয় করে আনব। গোলাম উত্তর দেয়, মনিব, ও মনিব, গোলামদের পছন্দের কোনো খাবার হয় না। হ্যাঁ, মনিব যা পছন্দ করে দেবে ওই খাবারটাই গোলামের পছন্দের খাবার হয়ে যাবে। এবার মনিব প্রশ্ন করে, গোলাম, বলো না, বলো না, বলো না, তোমার কি কাপড় পরিধান করতে ভালো লাগে? কি কাপড় তুমি পরিধান করতে চাও? গোলাম উত্তর দেয়, মনিব,
গোলামদের পছন্দের কোনো কাপড়ও হয় না। হ্যাঁ, মনিব যা পছন্দ করে দেবে ওই কাপড়টাই গোলামের পছন্দের কাপড় হয়ে যাবে। এবার মনিব আকাশের দিকে তাকায় মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, দুনিয়ার সাধারণ গোলাম, দুনিয়ার আমার মতো সাধারণ মনিবের যদি এত ফরমাবরদারি হয়, মালিক আমিও তো তোমার গোলাম, কোনোদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে, তোমার ইচ্ছার ভেতরে কোনোদিন থাকি নাই, সব সময় বিরুদ্ধাচার করেছি। তুমি বলেছো একদিকে যাইতে, আমি উল্টো গিয়েছি। ও মালিক, এ কেমন গোলাম? এবার গোলামকে বলে, গোলাম রে যাও, আজ থেকে তুমি আজাদ, তোমাকে আজাদ করে দিলাম। গোলাম উত্তর দেয়, মনিব এত টাকার বিনিময়ে আমাকে ক্রয় করলেন, এত শখ করে আমাকে ক্রয় করলেন, এবার আমাকে আজাদ করে দেবেন, কারণটা কি আমি জানতে পারি? মনিব উত্তর দেয়, গোলাম তুমি যেমন আমার গোলাম, আমিও তো আরেকজনের গোলাম। তুমি যেমন আমার পছন্দের কাপড়টাই তোমার পছন্দের কাপড় বানিয়ে ফেলেছ, তুমি যেমন আমার পছন্দের খাবারটাই তোমার পছন্দের খাবার বানিয়ে ফেলেছ, তুমি তো আমার ফরমাবরদারি ঠিক মতোই করলা, কিন্তু আমি আমার মালিকের গোলামি তো ঠিক মতো করি নাই, মালিকের পছন্দকে আমার পছন্দ এখনো পর্যন্ত বানাইতে পারি নাই। আজ থেকে ওয়াদা করলাম, মালিক আমাকে যেই অবস্থায় রাখবে ওই অবস্থাতে থেকে মালিকের শুকরিয়া আদায় করার নাম হলো মালিকের গোলামি। কি বলেন? মালিক আমাকে যেই হালতে রাখবে ওই হালতের উপরে খুশি থেকে মালিকের উপরে শুকরিয়া আদায় করার নাম হলো মালিকের গোলাম। হ্যাঁ, মালিক কখনো রিজিক দিয়ে পরীক্ষা করবেন, কখনো আবার রিজিক নিয়ে পরীক্ষা করবেন, বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জঙ্গলার পাশ দিয়ে যায়। হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলার ভেতর থেকে কে জানি মালিকের শুকরিয়া আদায় করে আওয়াজ ভেসে আসতেছে। রবকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রব্বি লাকাল হামদ, ও মালিক প্রশংসা সব তোমার। ইয়া রব্বি লাকাল হামদ, ও মালিক প্রশংসা সব তোমার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেছে। হায় হায়, জঙ্গলার ভিতরে কে আমার মালিকের শুকরিয়া আদায় করতেছে, একটু দেখতে হবে। তাকায় দেখে একটা রোগ, কুষ্ঠ রোগে আক্রান্ত। কি রোগে? কথা বলে না। কি রোগে আক্রান্ত? কুষ্ঠ রোগে আক্রান্ত। মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠ রোগ দিয়া ভরা, শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যেখানে কুষ্ঠ রোগ নাই। লোকটা বারবার মালিকের শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, ইয়া রব্বি লাকাল হামদ, ও মালিক প্রশংসা সব তোমার। দুনিয়াতে কত মানুষ আছে যাদের পুরা বডিটা তুমি সুস্থ রেখেছ, কিন্তু তাদের অন্তর অসুস্থ, যে অন্তর দিয়া তোমার নাম তারা স্মরণ করতে পারে না। ও মালিক প্রশংসা সব তোমার। দুনিয়ার জমিনে কত মানুষ আছে তাদের মাথা থেকে পা পর্যন্ত সব সুস্থ, কিন্তু তাদের জবানটা অসুস্থ, যে জবান দিয়া তোমার নাম জপন করতে পারে না। ইয়া রব্বি লাকাল হামদ, ও মালিক প্রশংসা সব তোমার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেছে। হায় হায়, লোকটা কুষ্ঠরোগে আক্রান্ত, মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠরোগ দিয়া ভরা, এরপরে মালিকের শুকরিয়া আদায় বন্ধ করে না। আমার বন্ধুরা, মালিক আমাকে যে অবস্থায় রাখবে ওই অবস্থাতে খুশি থেকে মালিকের শুকরিয়া আদায় করার নাম হলো মালিকের গোলামি। কি বলেন? মালিক আমাকে যেই হালতে রাখবে ওই হালতের উপরে সন্তুষ্ট থেকে মালিকের শুকরিয়া আদায় করার নাম হলো মালিকের গোলাম। মালিক কখনো রিজিক দিয়ে পরীক্ষা করবেন, কখনো রিজিক নিয়ে পরীক্ষা করবেন। এজন্যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়া'বুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদত করো। কার করবা? রব্বাকা, তোমার প্রতিপালকের। কতক্ষণ করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু আসে, মরণের আগ পর্যন্ত ইবাদত করবা। হ্যাঁ, এর মাঝখানে কখনো রাব্বুল আলামিন পরীক্ষা দিবেন, ধন সম্পদ দিয়ে, কখনো ধন সম্পদ নিয়ে। বুঝতে হবে রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।